হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম ওয়েবসাইট ডিজাইন মাস্টার ক্লাস কোর্সে। তো আজকে আমরা জানবো ওয়েবসাইট কিভাবে কাজ করে। তো একজন ওয়েব ডিজাইনার হিসাবে আপনার অবশ্যই মৌলিক বিষয়গুলো জানা দরকার এবং ওয়েবসাইট ডিজাইনিংয়ের খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার। এই জন্য আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করি। তো ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে একটা ওয়েবসাইট মূলত তিনটা ধাপে কাজ করে। একটা ধাপ হচ্ছে ব্রাউজার, দ্বিতীয় ধাপ হচ্ছে সার্ভার, তৃতীয় ধাপ হচ্ছে হোস্টিং। সো ব্রাউজার কি? ব্রাউজার হলো আপনার কম্পিউটার কিংবা মোবাইলে থাকা একটা সফটওয়্যার, যেমন মজিলা ফায়ারফক্স। এই যে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মজিলা ফায়ারফক্স। তো এই সফটওয়্যারে আপনি যখন কোনো ওয়েবসাইটের ঠিকানা লেখেন, ব্রাউজার সেই ওয়েবসাইটের জন্য রিকোয়েস্ট পাঠায়। সো আমি আপনাদেরকে লাইভ দেখাই। আপনি যখন ব্রাউজারে যেয়ে কোনো একটা ওয়েবসাইটের ঠিকানা লেখেন, ফর এক্সাম্পল আমি লিখতেছি upwork.com upwork.com লিখলাম। তো আমরা যখন upwork.com লিখলাম তখন ব্রাউজার সেই ওয়েবসাইটের ইনফরমেশনগুলো দেখার জন্য সার্ভারে রিকোয়েস্ট পাঠায় যে একজন ভিজিটর আপনাদের ইনফরমেশন দেখতে চাচ্ছে। তো এই ইনফরমেশনের রিকোয়েস্ট পাঠানোর পর ব্রাউজার যখন সার্ভার থেকে ইনফরমেশনগুলো পায় তখন এটা আমাদের সামনে চলে আসে। রাইট নাও এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আপওয়ার্কের ইনফরমেশনগুলো এখানে চলে আসছে। তো এখানে তিনটা ধাপ, একটা হচ্ছে আমি ব্রাউজার ওপেন করছি, দ্বিতীয় হচ্ছে ওয়েবসাইটের ঠিকানা লিখছি, তৃতীয় হচ্ছে ওয়েবসাইটের ইনফরমেশনগুলো সার্ভার থেকে ব্রাউজার আমাকে দেখাচ্ছে। আমি যদি আরেকটা কাজ করি, আমি যদি লিখি লাইক আমি লিখতেছি চালডাল.com সো এটা লিখলাম। এটা লেখার পর দেখেন চালডাল.com একটা বাংলাদেশের টপ লেভেল ই কমার্স ওয়েবসাইট। ব্রাউজার কিন্তু চালডাল.com এর ইনফরমেশন দেখানোর জন্য সার্ভারে রিকোয়েস্ট পাঠাইছে এবং সার্ভার থেকে ব্রাউজার আমাদেরকে এই ইনফরমেশনগুলো দেখাচ্ছে। তো আমার কাছে মনে হয় আপনারা এই সিম্পল কনসেপ্টটা বুঝতে পারছেন। সো এইভাবে মূলত ওয়েবসাইট কাজ করে। তারপর হচ্ছে সার্ভার কি? আমরা বারবার বলতেছি সার্ভার হচ্ছে মূলত, আমরা যদি সিম্পলি বলি যে সার্ভার হচ্ছে মূলত একটি শক্তিশালী কম্পিউটার যেখানে ওয়েবসাইটের ফাইলগুলো রাখা হয়। ব্রাউজার যখন রিকোয়েস্ট পাঠায় সার্ভার সেই ফাইল খুঁজে বের করে ব্রাউজারে পাঠিয়ে দেয়। আমি যদি আরেকবার আপনাদেরকে আরেকটা ওয়েবসাইট ভিজিট করে দেখাই, আমরা ব্রাউজারে আসছি, আমরা লিখতেছি দারাজ.com। এখন এই ঠিকানায় আমি যখন ইন্টারপ্রেস করব, ব্রাউজার তখন সার্ভার রিকোয়েস্ট পাঠাবে এবং সার্ভার এই ঠিকানায় যে ইনফরমেশনগুলো আছে সেগুলো খুঁজে বের করে রাইট নাও আমার সামনে দেখাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মূলত প্রসেস, ভেরি সিম্পল প্রসেস। তো আমরা সার্ভার সম্পর্কে বেসিকটা জানলাম। এবার হলো হোস্টিং হলো সেই জায়গা যেখানে ওয়েবসাইটের ফাইলগুলো রাখা হয়। অর্থাৎ আমি শুধু একটা ঠিকানায় গেলে ইনফরমেশন পাবো না যদি না ওই ঠিকানায় কোনো ফাইল রাখা না হয়, লাইক কোনো ওয়েবসাইট ডিজাইন করে রাখা না হয় কিংবা ওয়েবসাইটে কোনো ফাইল কিংবা ইমেজ, ট্যাক্স, ভিডিও এগুলো রাখা না হয়, তাহলে আমি ওই ঠিকানায় গেলে কিছুই পাবো না। জাস্ট একটা নামে যাব এবং খালি একটা পেজ দেখবো, একদম সাদামাটা একটা পেজ দেখবো। তো আমার কাছে মনে হয় আপনারা টোটাল প্রসেসটা বুঝতে পারছেন যে আসলে ওয়েবসাইট কীভাবে কাজ করে। খুবই সিম্পল। ওয়েবসাইট মূলত কাজ করাটা আপনার বুঝতে হলে ফার্স্ট অফ অল আপনাকে একটা ব্রাউজারে যেতে হবে, ওয়েবসাইটের নাম লিখতে হবে এবং ব্রাউজার ওই ওয়েবসাইটে সার্ভারের মধ্যে রিকোয়েস্ট পাঠাবে যে এই ওয়েবসাইটের জন্য সার্ভারে কী কী ইনফরমেশন আছে আমার কাছে প্রেজেন্ট করো, আমি ভিজিটরের সামনে শেয়ার করব। তো ভেরি সিম্পল বিষয়, আশা করি আপনারা বুঝতে পারছেন।